بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك وترحم على سيدنا محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته ومن تبعهم بإحسان اللهم اجعلنا ممن تبعهم بإحسان كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام तुझे ढूंढता हूँ तेरी राह किधर है बता दे खुदाया या इलाही कब तक बाबा फुटनो तुल्लो या इलाही कब तक मैं को घूमता रहूं तेरे दर को छोड़कर मैं दर बदर करता रहूं एक अनायत की नजर मेरी तरफ कर दीजिए सीना मेरा नूर इरफा से जरा भर दीजिए अल्लाह ताला असंख्य शुक्रिया कुजा मैं और कुजा ये नखते गुल नसीब में सुबह तेरी मेहरबानी আমরা আল্লাহ তাআলা শুকরিয়া করি কি বলি আলহামদুলিল্লাহ কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে শুকরিয়া করি আল্লাহকে চিনার জন্য যদি ডিগ্রি পাস করতে হইতো মনে করেন ডাক্তারি যে কেউ কি বুঝে যে কেউ চিনে পড়তে হয় না ইঞ্জিনিয়ারিং যে কেউ বুঝে না পড়তে হয় না রব্বুল আলামিন আজালাল বদিহিয়াত
আল্লাহ যে শুকরিয়া করতেছি, আল্লাহকে চিনব কিভাবে? আল্লাহকে চিনব কিভাবে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলে আমাকে চিনার জন্য বই পড়তে হবে না। যদি বই পড়তে হইতো, যারা বই পড়ে নাই তারা আল্লাহকে চিনবে। আল্লাহ তো সেটা তো সবাই দরকার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरे ही सी रंगत तेरे ही सी बू है। আল্লাহকে চিনার জন্য যদি ডিগ্রি লাগতো, আল্লাহকে চিনার জন্য যদি শিক্ষা লাগতো, পাহাড়ি লোকরা আল্লাহকে কিভাবে চিনত? এই জন্য আল্লাহ বলতো সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম। তুমি যেই দিকে দেখো আল্লাহকে দেখা যাবে। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सी रंगत तेरा ही सी बू है। আসমান বেগাইরি আমাদিন তারাউনাহা, আসমানের রং আছে কি নাই? একটা রং দেখা যায় কি যায় না? দুনিয়ার মধ্যে যে সমস্ত বিল্ডিং আছে, এক বছর রং না দিলে রং সেটা থাকে না, থাকে। এই যে আসমানের যতদিন থেকে আসমান আছে এই রংটা অপরিবর্তন রাখছে কে? সেটার নাম আল্লাহ। সেটার নাম মাঝে মাঝে কি ফেরেশতারা রং দেয়? মাঝে মাঝে কি ফেরেশতারা রং দেয়? এইটার নাম হলো আল্লাহ। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ইয়াকবিজনা ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলে আমাকে চিনার জন্য আওয়ালাম ইয়ারাউ ফাওকাহুম ইলা তায়রি ফাওকাহুম। বাবারা কথা বলিও। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন। আমরা সৈন্যের উপর একটা মার্বেল ধরে রাখলে থাকবে না, পড়ে যাবে। বলেন না, একটা মার্বেল সৈন্যের উপর ঠেস না দিলে থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে। ছোট্ট একটা মার্বেল। আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি, আমাকে চিনার জন্য পাখির দিকে দেখো। ইলা তায়রি, পাখির দিকে দেখো। সাফাতিন ওয়া ইয়াকবিজনা, মাঝে মাঝে পাকা নাড়ে। নাড়ে কি নাড়ে? নাড়ে, সেই সময় বাতাসের উপর নাড়ার কারণে স্থির আছে। ওয়া ইয়াকবিজনা, কোনো কোনো সময় একেবারে পাকা টাকা বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকে। এক ছাটাক হবে, দুই ছাটাক হবে, এক ফোয়া হবে। এই পাখি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এটা সূরা মুলুকের মধ্যে বলতেছেন। এই যে এটা এইভাবে যে স্থির হয়ে রয়েছে, মাঝখানে ঠেস দেওয়া ছাড়া যেই রাখছে সেটার নাম আল্লাহ। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सी रंगत तेरा ही सी बू है। আল্লাহ বলতেছেন কিছু দুই পায়ের ইয়ামশি আলা আরবাইন, কিছু চার পায়ের উপর আছে, কিছু দুই পায়ের উপর হাঁটে। গরুর কয় পা? গরুর চার পা। এই জন্য ঠেস আছে চতুর্দিকে, সেই জন্য সেটা পড়ে যায় না। এটা পড়ে যাচ্ছে, টেবিলটা চতুর্দিকে আছে, তিন হাক্কা করছে, এটা পড়ে যাচ্ছে। দেখেন না, এটা পড়ে যাচ্ছে, পড়তেছে না। কিন্তু দুইটা যদি হাত থাকে, ভিতরে যদি না গাড়ে, এটা থাকবে না, পড়ে যাবে। বলেন না, সাইত্তাক যেটা আছে এটা দাঁড়াই থাকে, তিন পাওয়ালা যেটা আছে সেইটাও দাঁড়াই থাকে, তিন দিকে ধরার আছে। কিন্তু একটা যদি দুই পাওয়ালা জিনিস দেখেন, ভিতরে গাড়ি না দিলে এটা কি থাকে না, পড়ে যাবে। এই যে তোমরা মানব জাতি হাঁটতেছ দুই পায়ের উপর,
এটা যুক্তি কোলায় না, যুক্তি এসে দফস করে পড়ে যাওয়া, পড়ে যাচ্ছে না, আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে কি রাখছে না? তুমি থাকছো না, আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলতেছেন জিধর দেখতা হুঁ এধর তু হি তু হে। আমাদের একজন পিসাব ছিল হযরত বলি শাহ, উনি বলতেন আল্লাহকে চিনার জন্য এই লাঠিটা লড়ে কি লড়ে না, লাইলে লাইলে লড়ে কি লড়ে না, নাড়া দিলে নড়ে। এটা নাড়া দিলে নড়ে। কেউ যদি নাড়া না দেয় 100 বছর থাকলেও কি এটা লড়বে না? নাড়তে হবে, বলেন না, নাড়তে হবে না? 100 বছর থাকলেও নিজে নিজে নড়বে না। বলতে আল্লাহকে চিনার জন্য এদিক সেদিক যাওয়ার দরকার নাই। মাঝে মাঝে পাতা নড়ে কি নড়ে না? পাতা নড়ে তো। পাতাকে কে নাড়ায়? বাতাসে। পাতাকে কে নাড়ায়? বাতাসে। বাতাসকে যিনি নাড়ে ওনার নাম হলো আল্লাহ। কারণ বাতাসে তো নড়ে, যিনি যেটা নড়ে এটার জন্য নড়ানোওয়ালা একজন লাগে। বাতাসকে যিনি লাগতেছে ওনার নাম আল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র। সূর্য পৃথিবী থেকে কত বড় প্রকাণ্ড। একটা ছোট্ট গাড়িকে ঠেলতে হলে এখানে কত লোক লাগে ঠেলতে হয়, ঠেলার জন্য। এই যে সূর্যটাকে সকাল সন্ধ্যা এদিক থেকে এদিক যাচ্ছে, এত প্রকাণ্ড, এইটাকে কে নাড়তেছে? এটার নাম হলো আল্লাহ। এটার নাম কি? আল্লাহ। আওয়ালাম ইয়ারাহু ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিজনা। আমরা প্লেন তৈরি করছি। কি তৈরি করছি? তোমরা কয়টা প্লেন তৈরি করছো? আল্লাহ বলে আবার কুদরতি যত পাখি আছে সবগুলি আমার কুদরতি সৃষ্টির প্লেন। কি? প্রত্যেকটা কুদরতে সৃষ্টি করছে, কুদরতের সৃষ্টির প্লেন। তোমরা যা প্লেন বানাও, উড়োজাহাজ বানাও, সেটা কি যেখানে সেখানে নামতে পারে না? বিমানবন্দর লাগে, রানওয়ে লাগে, কি লাগে না? বিমানবন্দর লাগে, রানওয়ে লাগে। কিন্তু হাজার হাজার পাখি, এটা যে কোথাও নামার জন্য বিমানবন্দর নামে, রানওয়ে নামে না, একটা ডালের উপর নামতে পারে, ডালের উপর নামতে পারে। বিমান তো কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়, পাখি কি কোনোদিন এত উঠতেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে? পাখি যেইভাবে ঘুরতেছে তোমাদের বিমান সেইভাবে ঘোরাও তো পারবে? তোমাদের বিমানের জন্য ফাইলের লাগে, তোমাদের বিমানের জন্য তেল লাগে, মোবিল লাগে। আমার যে কুদরতি এইগুলির জন্য তো কিচ্ছু লাগে না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এগুলোর মধ্যে চিন্তা করলে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি করা এই দিকে দেখলে আল্লাহ বুঝে আসবে। কি আসবে? আল্লাহ বুঝে আসবে। সূরাতুন নামল আল্লাহ বলে একটা পিঁপড়ার দিকে দেখো। কি দেখো? পিঁপড়া একেবারে আল্লাহর মখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের ছোট ছোট না? ছোট কি ছোট না? এই পিঁপড়াতে, পিঁপড়া ছোট্ট একটা জায়গায়, খেয়াল করেন, পিঁপড়া ছোট্ট একটা জায়গায় চোখ আছে কি নাই? আছে তো? কান আছে, নাক আছে, দাঁত আছে? নাই। নাক, পিঁপড়া কোনো জিনিস মিষ্টি দেখ স্বাদ পাইলে সেইখানে দৌড়ে যায়। নাক আছে কি নাই? চোখ আছে, কোথাও কি আছে না সেটা দেখে, চোখও আছে? নাই। এই চিকেড়ার মধ্যে বুদ্ধি আছে কি নাই? আছে কি নাই? ব্রেইনও দিছে, পিঁপড়ার মধ্যে ব্রেইনও আছে, আছে কি নাই? দাঁত আছে কি নাই? খায় কি না খায়? পেশাব পায়খানা করে কি করে না? স্বামী স্ত্রীর মিলন হয় কি হয় না? হয় কি হয় না?
এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত অটো মেশিন যিনি লাগাইছে ওনার নাম আল্লাহ। ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে অটো মেশিন লাগাইছে ওনার নাম কি? আল্লাহ। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सिरंग तेरा ही सिबू है। আল্লাহ বলতেছেন এখানে তো সমুদ্র কাছে, ওয়াবাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার গ্লাসে জকে পরিষ্কার পানি আর গোলা পানি এক জায়গায় রাখলে আলিজা থাকবে না, মিলে যাবে, মিলে যাবে না? এই যে সমুদ্রের মধ্যে পরিষ্কার পানি গোলা পানি পাশাপাশি চলতেছে, একটার সাথে একটা মিলতেছে। এই মাঝখানে যে পার্টিশন দিছে ওনার নাম আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। ওনার নাম আল্লাহ। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सिरंग तेरा ही सिबू है। এরকম না? ডোঁড়া পানি মোতরা পানি মিষ্টি পানি একই পাশাপাশি চলতেছে। নোনা পানি মোতরা পানির সাথে মিশতেছে না, মিষ্টি পানি মোতরা পানি নোনা পানির সাথে মিশতেছে না। মাঝখানে যে পার্টিশন দিছে ওনার নাম আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सिरंग तेरा ही सिबू है। इलेक्ट्रिसिटी आगे ছিল? হ্যাঁ ছিল না। ইলেকট্রিসিটি যখন থেকে তৈরি হয়েছে বড় বড় বেশি ওয়াটের 300 ওয়াট 3000 ওয়াটের তারগুলির বাইরে রবারের কভার আছে না খোলা? খোলা না? কভার দিতে পারতেছে? বলেন না, কভার তো দিতে পারতেছে না। এই যে এইগুলি খোলা আছে, এইখানে সাম্বা বাঁধুর এইরকম কিছু আটকে যায়, যায় কি যায় না? কিন্তু এইখানে হাজার হাজার বাকি বিদ্যুতের তারের উপর বসতেছে, একটু শর্ট হচ্ছে? বলেন না, একটু শর্ট হচ্ছে না। একটু যে শর্ট হচ্ছে না কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার বান্দারা একসময় ইলেকট্রিসিটি বানাবে এবং পাখি জাতি যে পাখি জাত আছে এগুলি তো বুদ্ধি থাকবে না, তারা সেখানে বসবে, বসলে সাথে সাথে তাদেরকে মানে শর্ট করে মারা যাবে। সেই জন্য এই পাখুগুলি তৈরি করার সময় শুরু থেকেই তাদের পাটাকে ইলেকট্রিক প্রুফ করে দিছে। কি করে দিছে? কি প্রুফ করে দিছে? ইলেকট্রিক প্রুফ করে দিছে। ওয়াটার প্রুফ মানে ওয়াটার ভিতরে ঢুকে না, বুলেট প্রুফ মানে বুলেট ঢুকে না। এই যে পাখিগুলি মানুষের তো এরকম করে নাই, গরু ছাগল তো করে নাই, কিন্তু পাখিগুলিকে কি করেছে? ইলেকট্রিসিটি প্রুফ, যাতে করে তাদেরকে শর্ট না করে এইরকম করে দিছে। কে করেছে? রব্বুল আলামিন। হযরত বয়ালিশ হুজুর বলছে আল্লাহকে চিনার জন্য আরেকটা বিষয় আছে। বড় গাছে ছোট ফল, ছোট গাছে বড় ফল। বড় গাছে ছোট ফল, ছোট গাছে বড় ফল। যুক্তি কি বুঝায়? হ্যাঁ, ছোট গাছে ছোট ফল। একটা কিচ্ছু আছে। এক লোক যাইতেছে পথের মধ্যে, বিলের মধ্যে তরমুজ, খরমুজ, কদু দেখছে, ছোট ছোট লতা, বড় বড় ফল। বটগাছ তলায় বসছে, আরাম পেরেশান হয়ে মনে মনে চিন্তা করতেছেন আল্লাহকে বেকুব, ছোট ছোট লতার মধ্যে বড় ফল দিছে। বটগাছ এত বড় গাছ, এইটার মধ্যে কি দেয় নাই? ছোট ফল কেন দিছে? এইটা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে হুট করে একটা বটগাছের গোলা তার মাথার উপর পড়ছে। মাথার উপর পড়ার পরে একটু করে তো ব্যথা পেয়েছে। আল্লাহ বেকুব না আমি বেকুব? আল্লাহ বেকুব না আমি বেকুব? আমি বেকুব। যদি বড় গাছে বড় ফল দিত, মানুষ পরিপরি সব মাথা বাড়িয়ে যেত,
বড়ি বড়ি কি দিত, মাথা ফাটে যেত। কে বেকু? আল্লাহ বেকুব না আমি বেকুব? जिधर देखता हूँ उधर तू है, तेरा ही सी रंग तेरा ही सी बू है, वो अताकुम मिन कुल्ली मा सअलतुमुहु। আল্লাহ বলতেছেন যেদিকে দেখবা সেখানে আমাকে দেখা যাবে। হাঁস মুরগি দোনোটা কাছাকাছি একই ঘরে থাকে না? কাছাকাছি। দোনোটা বানানোর সময় রব্বুল আলামিন, এটা আমি নিজের থেকে বলতেছি না, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কিতাবের থেকে বলতেছি। আল্লাহকে দেখো, হাঁস মুরগি, হাঁস মুরগি, হাঁসের মধ্যে পা যেটা আছে এটা সেপ্টা, পা কি? পায়ের তলাটা সেপ্টা, মাঝখানে আঙ্গুলের মাঝে চামড়া দিয়ে এটা একটা চামড়া দিছে। আর মুরগিরটা এরকম সেপ্টা না, এরকম সেপ্টা, মাঝখানে কি সেইখানে চামড়া দিছে? চামড়া দেয়নি। যার যেটা, যার জন্য যেটা দরকার আল্লাহ তাকে সেইটাই দিছে। উনি বলতেছেন দেখো রব্বুল আলামিন যে আল্লাহ কত, আল্লাহ যে কিভাবে দিছে। মুরগি, কুকুর, সিল ইত্যাদি দৌড়াইলে পালাইতে হবে। তাহলে পালানোর জন্য কি হাঁসের ঠ্যাঙের মতো হইলে ভালো হবে? না, মাঝখানে ফাঁক না থাকলে ভালো হবে, মাঝখানে ফাঁক থাকলে ভালো হবে। হাঁসেরটা এইভাবে কেন দিছে? ওদের হাঁসেরটা, হাঁস পানিতে বিচরণ করে। পানিতে কি করে? বিচরণ করে। এখন তো ছেলেরা চিনবে না, আগের জমানার মধ্যে সাম্বারের মধ্যে কতগুলি দাঁড় ছিল, কি ছিল? এটা দাঁড় যেটা আছে পানিকে এইভাবে হিসে না, ওদের এইটা হাঁস পানিতে নামতে হবে, এই জন্য পানি টানতে হবে। এই জন্য যদি মুরগির মতো করে দিয়ে হাঁস সাঁতরাইতে পারবে? মুরগির মতো হলে সাঁতরাইতে পারবে না। এই জন্য মুরগিকে এক ধরনের করে বানাইছে, হাঁসকে আরেক ধরনের করে বানাইছে। जिधर देखता हूँ इधर तू है, तेरा ही सी रंग तेरा ही सी बू है। আল্লাহকে দেখা যায় না? ব্যাং, একটা বাউয়া ব্যাং বলে আর একটা কোনা ব্যাং বলে। বাউয়া ব্যাং কোথায় থাকে? পানিতে। কোনা ব্যাং কোথায় থাকে? ঘরের কোণে। বাউয়া ব্যাঙের পা হাঁসের মতো, বাউয়া ব্যাঙের পা হাঁসের পার মতো, কোনা ব্যাঙের পা মুরগির মতো। এই বেশ কম যেটা আছে সেইটা বলছে ওইটা কোথায় থাকবে? পানিতে থাকবে। এই জন্য সাঁতরাইতে হবে, এই জন্য তারটা সেই রকম করে দিছে। কোনা ব্যাঙ যেটা আছে পানিতে নামে, পানিতে নামে না, এই জন্য তারটা সেইভাবে করে দিছে। जिधर देखता हूँ इधर तू है, तेरा ही सी रंग तेरा ही सी बू है। আল্লাহ তাআলা জানোয়ার, বিড়াল দেখেন নাই? বিড়াল যখন বাচ্চা দেয় খোলা জায়গায় দেয় না, এমন নিরাপদ জায়গা তালাশ করে যেখানে কুকুর ইত্যাদি হামলা করতে পারবে না। বিড়ালের সবসময় ভয় থাকে যে এই যে আমার বাচ্চাটা কেউ হামলা করবে, কয়দিন পর পর এক জায়গার থেকে আরেক জায়গায় নাড়ে, এক জায়গার থেকে আরেক জায়গায় নাড়ে, নাড়ে কি নাড়ে না? এইটা বিড়াল যেটা আছে, বিড়াল কি এটা কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিছে? জি, বাচ্চা হইলে অমুক জায়গায় করতে হবে, ট্রেনিং নিছে। তার মা কি তাকে শিখাইছে? বলেন না, তার মা শিখাইছে? তার মা শিখাই নাই, তার মা শিখায় নাই, কোথাও ট্রেনিং নেয় নাই। কিন্তু বিলের জন্য যেটা দরকার আল্লাহ তাআলা তাকে সেইভাবেই সৃষ্টি করছে। जिधर देखता हूँ इधर तू है, तेरा ही सी रंग तेरा ही सी बू है। আল্লাহকে চিনার জন্য সহজ করে দিছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। রব্বুল আলামিন
তারপরে বাইরে তো আল্লাহকে দেখছো, চিনতেছো, ভিতরেও আল্লাহকে দেখো। তোমার এখানে দেখলে আল্লাহকে দেখা যাবে, তোমার এখানে দেখলে কি দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতুল মতিন, মায়ের পেটে আমাদের রিজিকের ব্যবস্থা করছে কি করেনি? কি করছে? রিজিকের ব্যবস্থা করছে কিভাবে? মায়ের শরীর থেকে ছেলের নাভির মধ্যে একটা নাল লাগাই দিছে, নল লাগাই দিছে। মা যা খাবে ওইখান থেকে ওই নাভির মাধ্যমে ছেলের এইখানে যাবে, ব্যবস্থা করছে করেনি? করছে তো। ডাক্তাররা বলতেছে আল্লাহ তাআলা এই নালীর মধ্যে এমন বলক রাখছে, মায়ের ভালো জিনিসগুলি সেইখানে যাবে, খারাপ জিনিসগুলি যাবে না। রব্বুল আলামিন এটা মা বাপ তো তাকে বানাইছে, জন্ম দিছে। আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, মা বাপে সৃষ্টি করছে। হ্যাঁ, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর। সৃষ্টি করলে মা বাপে সৃষ্টি করে নাই। কেউ বলে মা বাপ, মা হলো এইটা হইলো ফ্যাক্টরি, বাপ হইলো ইঞ্জিনিয়ার, সৃষ্টি করে। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, তোমাদেরকে মা বাপে সৃষ্টি করে নাই, আমি সৃষ্টি করছি। ফ্যাক্টরির মধ্যে যখন সৃষ্টি করে তখন ইঞ্জিনিয়ার বলতে পারে না এখন এটা তৈরি হচ্ছে, এখন এটা তৈরি হচ্ছে, এখন এটা তৈরি হচ্ছে। বুঝতে পারি না, লোহা এটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এদুরা হচ্ছে, উনি জানে। মা বাপ যদি সৃষ্টি করে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর, এখন কি পা বনতেছে, এখন কি মাথা বনতেছে, এখন কি এইটা বনতেছে না এইটা বনতেছে, এটা মা বাপে জানে? জানে? তো মা বাপ যদি মা বাপে সৃষ্টি করত তাহলে প্রত্যেকেই চাইতো নিজের ছেলেটা সবচেয়ে সুন্দর হোক, চাইতো কি চাইতো না? নিজের ছেলেটা সবচেয়ে ব্রেইনি হোক, চাইতো কি চাইতো না? ব্রেইনি যিনি আছে ওনার থেকে বোকা ছেলে হচ্ছে, বোকার থেকে ব্রেইনি ছেলে হচ্ছে, এটার নাম আল্লাহ। এটার নাম কি? আল্লাহ। মা বাপ দুজন ডিগ্রিধারী, ছেলে হাবাগোবা, ছেলে হাবাগোবা। মা বাপ দুজন হাবাগোবা, ছেলে বড় ইঞ্জিনিয়ার, হচ্ছে কি হচ্ছে না? যালিকা হুয়াল খাল্লাকুল আলিম, আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। এই যে আমরা রিজিকের জন্য পরেশান, রিজিকের জন্য পরেশান। যখন মায়ের পেটে ছিল এখানে কি টিফিন বাটি পাঠা গেছিল? হ্যাঁ, এইখানে রব্বুল আলামিন তোমাকে পালতেছে, বাচ্চা এখানে পালতে পারবে না। যত বয়স বাড়তেছে রিজিকের ব্যবস্থা করতেছে। যখন নাকি মায়ের পেট থেকে আসছে, মায়ের পেটে ছিল একটা রাস্তা, নাভি দিয়ে যাইত। মায়ের পেটের থেকে যখন আসছে রিজিকের রাস্তা একটা না দুইটা? একটা কি না দুইটা? বলেন না। মায়ের স্তন কয়টা? দুইটা। এই যে মায়ের স্তন বোটাটাকে এমন করে বানাইছে দুধ বেশিও আসবে না কমও আসবে না। এমনি নিপল যেগুলি যে এটা ছিদ্র ছোট হয় বড় হয়, রব্বুল আলামিন যেটা পালতেছে দুধ খাওয়াইতেছে এইখানে ছিদ্রগুলি এমন করে দিয়েছে বেশও আসবে না কমও আসবে না। যালিকা হুয়াল খাল্লাকুল আলিম, এটার নাম আল্লাহ। মাঝে মাঝে ছেলেদেরকে তোলা দুধ খাওয়াইতে হয়, হয় কি হয় না? এই যে তোলা দুধ খাওয়াইতে হয়, এখানে এক মাসের ছেলেকে এই পরিমাণ, 2 মাসের ছেলেকে এই পরিমাণ, কারণ দিন দিন ছেলে বাড়তেছে। এই জন্য রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে, মায়ের দুধের মধ্যে এইভাবে করছে, মাস বাড়তেছে, দুধ ঘন বাড়তেছে, মিঠা হইতেছে। হচ্ছে কি হচ্ছে না? যখন নাকি ছেলেদেরকে দুধ তোলা দুধ খাওয়াইতে হয় তখন ওদের বেশি গরম হয়েছে একটু ঠান্ডা হোক, বেশি ঠান্ডা হয়েছে একটু গরম করো। রব্বুল আলামিন মায়ের স্তনে এটাকে এমন মেশিন করছে
গরমও না সরদও না, যেদুরা দরকার এদুরা করছে। ওনার নাম কি? আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। जिधर देखता हूँ उधर तू है, तेरा ही सी रंग तेरा ही सी बू है। আল্লাহ শুকর করবার জন্য আল্লাহকে চিনতে বলছি। আল্লাহকে যে কেউ চিনতে পারবে, এই সমস্ত আলামত দেখলে যে কেউ চিনতে পারবে। ইমাম গজালি বলতেছেন, দেখো বাবা, আমাদের নাকে সিন্দুর আছে কি নাই, কানেও সিন্দুর আছে কি নাই, একটু করে খেয়াল করো। কানের সিন্দুরের মধ্যে ভিতরে খেস আছে, ভিতরে খেস আছে কানে। নাকে কেন দিল? নাকে কেন খেস দিল, কানে কেন দেয় নাই? আমরা নাক দিয়ে অক্সিজেন টানতেছি, এখানে ধুলাবালি থাকে, এখানে জীবাণু থাকে। আল্লাহ তাআলা একটা কুদরতি চাকনি দিছে। কি দিছে? কুদরতি চাকনি দিছে। আমরা যদি মাস্কের মতো নাকের জন্য চাকনি কিনতে হইতো, মাস্কের জন্য নাকের জন্য যদি চাকনি কিনতে হইতো পারতাম? এই যে রব্বুল আলামিন এটা কুদরতি চাকনি দিছে, এইটা না থাকলেও মানুষের ফুসফুস লাজ খুব তাড়াতাড়ি নষ্ট হইতো। আল্লাহ তাআলা কুদরতি চাকনি দিছে যাতে করে কি না হয়, আমাদের লাজটা নষ্ট না হয়। এই যে আল্লাহ, এটা কি? আল্লাহ। ইমাম গজালি বলতেছেন, এই যে তোমরা এই যে চোখের এদিকে ব্রু আছে না, আছে তো? আছে। রব্বুল আলামিন চোখটাকে এমন করে বানাইছে, চোখের কাছে কিছু যাইতে না যাইতে আমি বলতেও পারি না, দপস করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কি? বন্ধ হয় না। বন্ধ হয় কি? হয় না। এত দ্রুত বন্ধ হয় যাতে করে কোনো জিনিস আসি সেইখানে পড়ি চোখকে নষ্ট করতে না পারে, সেই জন্য এটাকে ওটু এইভাবে করছে, চোখ যাইতে না যাইতে এটা দফস করে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মুখের পানি মিষ্ট, চোখের পানি লবণাক্ত। মুখের পানি মিষ্ট, চোখের পানি লবণাক্ত। লবণ জাতীয় জিনিসের মধ্যে কোনো জিনিস তাড়াতাড়ি আঘাত করতে পারে না, এটা নষ্ট হয় না। কি হয় না? নষ্ট হয় না। আবার চোখের মধ্যে একদিকে কোনা রাখছে, এইটা যদি সেইখানে কোনো ময়লা পড়ে, মিষ্ট যদি হইতো ময়লাটা ভিতরে ঢুকি যেত, এইটা লোনা হওয়ার কারণে হুট করে এইদিকে সরাই দেয়। চোখের পানিকে লোনা করছে, মুখের পানিকে মিষ্টি করছে। মুখের পানি যদি লোনা হইতো খাওয়া যাইতো, ভাত খাওয়া যেত। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। আলহামদুলিল্লাহ কি করি? আল্লাহ শুকর করি। কেন? আল্লাহ আমাদের যার যেটা দরকার সেইভাবেই দিয়েছে। এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন দুনিয়াতে আরো কিতাব আছে, আসমানি কিতাব। আরো কি আছে? আসমানি কিতাব আছে। এই একটা কোরআন যেইভাবে নাজল হইছে এইভাবেই হুবহু অবিকৃত আছে। একটা হরফ, একটা নুক্তা কারো পরিবর্তন করার কি হয় নাই, সুযোগ হয়নি। আমেরিকার মধ্যে কয়েক ধর্মের লোকেরা বলছে আমরা পরস্পর ধর্মীয় আলোচনা করব। তো ধর্মীয় আলোচনার বিষয় কি হবে? আমরা আগামীকাল প্রত্যেকেই নিজের ধর্মীয় গ্রন্থ সুন্দর করে পড়ি শোনাব। সুন্দর করে পড়ি শোনাব। মুসলমানের প্রতিনিধি একজন বড় আলেম গেছে, খ্রিস্টানের প্রতিনিধি আলেম গেছে, এইরকম ইহুদিদের একজন বড় তাদের পাদেরি গেছে। বসার পরে প্রথমে ইহুদি ওদের যেটা তওরাত সেটা পড়া শুরু করছে। এটা যখন পড়া শুরু করেছে, মুসলমান আলেম বলতেছে
এটা পড়ার কথা ছিল তওরাত, আপনি যে পড়তেছেন এটা কি তওরাত? এটাই তো তওরাত। তওরাত কোন ভাষায় নাযিল হয়েছে? ইব্রানি ভাষায়। এটা কি ইব্রানি ভাষা? এটা তো ইব্রানি ভাষা, তুমি অনুবাদ পড়তেছ, ইব্রানি ভাষাটা আরো। ইব্রানি ভাষাই তো দুনিয়াতে নাই, ইব্রানি ভাষার কফি কোথায় পাইব? এটা কফি পাওয়া যায় না। কথা বুঝা যাচ্ছে? তাহলে এইরকম যখন ইনজিল পড়ার কথা হচ্ছে হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, যখন ইনজিল পড়তেছে মুসলমান আলেম বলতেছে তুমি যে ইনজিল পড়ার কথা, ইনজিল কোন ভাষায় নাযিল হয়েছে? সুরিয়ানি ভাষায়। এটা কি সুরিয়ানি ভাষা? না, এটা তার অনুবাদ। কোন আসমানি গ্রন্থ তাদের আসল কিতাব দেখাইতে পারবে না, একমাত্র রব্বুল আলামিনের কোরআন যেটা আছে এটা আসল, যেই ভাষায় নাযিল হয়েছে এই ভাষায় হুবহু আছে, একটা অক্ষরও কি হয় না, বিকৃত হয়নি। যারা কোরআন পড়বে, কোরআন পড়ার কি মর্যাদা, কোরআন পড়ার কি ফজিলত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলতেছেন সবচেয়ে দামি হলো যারা কোরআন পড়বে পড়াবে, কোরআন পড়বে পড়াবে। এটা কেন দামি? বিষয়টা যদি দামি হয় এটার পড়ানোও দামি হয়। ডাক্তারি খুব দামি, এই জন্য ডাক্তারি যারা পড়ে তাদের দাম বেশি হয় কি হয় না? বলেন না। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের দাম বেশি হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআনের দাম কেন বেশি? যেইটা বিষয় পড়ে এটা দামি হলে জিনিসের দাম বাড়ে। উনি একটা মিসাল দিছে, দৃষ্টান্ত দিছে। খামার আছে কি নাই? খামারে কি বানাই? লোহার জিনিস বানাই। কুমারে কি বানাই? মাটির জিনিস বানাই। স্বর্ণকারে কি বানাই? স্বর্ণের জিনিস বানাই। সমাজের দাম কার বেশি? স্বর্ণকারের, কারণ সে স্বর্ণের উপর মেহনত করে। কিসের উপর মেহনত করে? স্বর্ণের উপর মেহনত করে। স্বর্ণ দামি, স্বর্ণের উপর যে মেহনত করবে তার দাম বেশি। এরপরে কামার, সে লোহার উপর মেহনত করে, স্বর্ণের পরে লোহার দাম, এই জন্য তার দাম এরকম। কুমারে মাটির উপর মেহনত করে, মাটির দাম কম, সেই জন্য কুমারের দামও কম। পৃথিবীতে যত জ্ঞান আছে সবগুলি মানুষের তৈরি জ্ঞান, মানুষের বানানো জ্ঞান। কোরআন যেটা আছে এটা আল্লাহর জ্ঞান। এই জন্য কালামুল মুলুকে মুলুকুল কালাম, এই জন্য কোরআনের এইটা আল্লাহর কালাম, এই জন্য এটার দাম বেশি, আরগুলি মানুষের দাম বেশি। আজকে মানুষ কোরআন পড়তেছে না। আমাদের পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব কুদ্দুসের রুহু, উনি পটিয়া মাদ্রাসা দিছে। ওনার বাড়ি ছিল এখানে, ওনার একজন জ্যাঠাতো ভাই ছিল, সে হাই স্কুল দিছে। কি দিছে? হাই স্কুল দিছে। ঈদে সাঁদে দোনো ভাই যখন কাছে হয়, মুফতি আজিজুল হক সাহেব হুজুর বলে, ভাই তুমি তো একটা মাদ্রাসা দিছো, আমি একটা স্কুল দিছি, আমি তো জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতেছি। কিসের? জাতির ভবিষ্যৎ, ওরা ডাক্তার হবে, মাস্টার হবে, এইটা হবে, সেইটা হবে, এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আর তুমি কতগুলি ছেলে দিছো, পড়াইতেছো, ওদের ভবিষ্যৎ কিছু নাই। তখন মুফতি আজিজুল হক সাহেব বলে, বাবা ভাইজান, ভবিষ্যৎ কাকে মনে করেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আমি আপনাকে ব্যাকরণ বুঝাই। মায়ের পেটের আগেরটা হলো এই জগৎটা অতীতকাল, দুনিয়াটা হইল বর্তমান কাল, মওতের পরের থেকে সেটা এটা ভবিষ্যৎকাল। আচ্ছা, আপনারা যে সমস্ত লেখাপড়া করেন স্কুল কলেজে, মওতের পরের কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, কোথায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইটা হবে, এইটা কি দুনিয়াতে লাগবে না কবরে লাগবে? দুনিয়াতে লাগবে না কবরে লাগবে?
এটা তো দুনিয়াতে লাগবে, কবরে লাগবে না। তো দুনিয়াটা বর্তমান কাল, আর এটা আখিরাত যেটা আছে সেইটা হলো ভবিষ্যৎ কাল। এই আলো বলবরা যেটা পড়াচ্ছে এটা কি হবে, ভবিষ্যৎকালের নিয়ে চিন্তা করতেছে। এই জন্য এইটার ফজিলত খুব বেশি। এই যে মাদ্রাসা, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মাওয়ালাহু ওয়ালা তাকুন রাবিয়ান ফাতাহলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মাওয়ালাহু, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মাওয়ালাহু। বলতেছেন তুমি আলেম হওয়ার চেষ্টা করো। আলেম হইতে না পারলে তালেব ইলম শিক্ষিত ছাত্র হও। ছাত্র হইতে না পারলে আলেম উলামাদেরকে মোহাব্বত করো। এই জমানায় তো মানুষ পাস করে এ প্লাস এ মাইনাস এরকম আছে না? আমরা যখন পড়তাম তখন প্লাস মাইনাস ছিল না। কি ছিল? ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট এটা 1 নম্বর, সেকেন্ড 2 নম্বর, থার্ড 3 নম্বরের পরে গেলে এটাকে ফার্স্ট ক্লাস দা ফিল ক্লাস, ফার্স্ট ক্লাস দা ফিল ক্লাস। আল্লাহ রাসূল বলতেছেন হয়তো ফার্স্ট ক্লাস হও, নতুবা সেকেন্ড ক্লাস হও, তালেব ইলম হও, অথবা তাদেরকে মোহাব্বত করো। এই তিন গ্রুপের মধ্যে না পড়লে তুমি আখিরাতে ফিল ক্লাস। আখিরাতে কি? ফিল ক্লাস। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আলেমের কি ফজিলত? আলেমের ফজিলত হলো আলেম যারা, আলেমদের জন্য তুমি মুরগি পালতেছো, তুমি তাকে খোরাক খাওয়াচ্ছ, সে তোমার জন্য দোয়া করতেছে না। কার জন্য দোয়া করতেছে? আলেমের জন্য। এটা হাদিসের ভাষা। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি গরু পালতেছো, গরুর দুধ খাইবা, গরু তোমার জন্য দোয়া করতেছে না। কার জন্য দোয়া করতেছে? আলেমের জন্য দোয়া করতেছে। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কারণ যতদিন আলেম থাকবে অতদিন গরু থাকবে, যতদিন আলেম থাকবে এতদিন মুরগি থাকবে। পৃথিবীতে আলেম না থাকলে গরুও থাকবে না, মুরগিও থাকবে না, কেউ কিছুর দরকার হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালাকে, এটা আলেম যারা আছে তারা। ওয়া ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাদিসের মধ্যে আছে নওমুল আলেমে ইবাদাতুন, নওমুল আলেমে ইবাদাতুন। আলেম ঘুমাইলে সেইটাও ইবাদত, আলেম ঘুমাইলেও সেইটাও ইবাদত। কারণ সে যখন ঘুমাবে সুন্নাত মোতাবেক ঘুমাবে, সেই যখন ঘুমাবে নিয়ত করে ঘুমাবে। এই জন্য আলেম ঘুমাইলে সেইটাও ইবাদত। কত পাঁচটা জিনিসের দিকে দেখলে সেইটাও ইবাদত। নজর ইলাল ওয়ালিদাইন, কার? ওয়ালিদাইন, মা বাপের চেহারা দেখলে ইবাদত। আইয়ুমা ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন কাতাবাল্লাহু তাআলা বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। যাদের মা বাপ আছে কদর করো। আল্লাহ রাসূল বলতেছেন কোন নেক সন্তান যদি কি করে, মা বাপের দিকে দয়ার নজরে দেখে, প্রত্যেকটা নজরে একটা হজের সওয়াব। আমি যে হজ করছি এটা কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি দিতে পারি না। মা মিন ওয়ালাদিন বারদিন নাযারা ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। একটা কবুল হয়েছে সেই রকম সওয়াব হবে। মা বাপ না থাকলে কি করবা? মা বাপের বন্ধু বান্ধব যারা আছে তাদের খবর নেবে। রাসূল হযরত ইবনে ওমর
এক সময় পথের মধ্যে যাচ্ছে, একটা সাধারণ মানুষকে উনি একটা ওনার গোড়া দিয়ে দিছে, বলতেছেন তুমি এইটাকে একটা গোড়া কেন দিলা? হয়তো তুমি জানো না এটা আমার বাপের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাপ মরে যাওয়ার পরে মা বাপ যাদেরকে মহব্বত করত তাদেরকে মহব্বত করলো, এটা মা বাপকে মহব্বত করার মতোই। বোনকে মা মহব্বত করতে কি করতো না? করতো না। এখন আমাদের দেশে তো বোনকে মাহরুম করার পায়তা, কি করা? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। জান্নাত এটা তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাত এটা আমাদের বাপ আদমের জায়গা ছিল, বাপ আদমের পরে আমরা পাইছি ওয়ারাসা। অতএব মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যে ওয়ারিসকে মিরাস থেকে মাহরুম করে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে মাহরুম করে। কার থেকে মাহরুম করবে? জান্নাত থেকে মাহরুম করবে। দিয়েছে আল্লাহ শরীয়তে, তাদেরকে দিছে অল্প, তোমাদেরকে দিছে বেশি। হিকমত আছে, তার কারণ আছে। মেয়েরা বলে আমাদেরকে কম কেন দিছে? এইটা ঝগড়া করতে করতে এইটাও তো পারত না, এইটাও দিচ্ছে, পুরা দিলে তো আরো দিত না। তুমি তো কেবল খাইবা, যতদিন বাপের বাড়ি আছো বাপের ঘরে খাইবা, জামাইয়ের বাড়ি থাকলে জামাইয়ের বাড়ি খাইবা, জামাই মারে গেলে ছেলের বাড়ি খাইবা। তোমার খরচ আছে, হ্যাঁ? তোমাকে অর্ধেক দিছে, বেশি দিছে। আর ছেলে তো বাপের সব কাজ করতে হবে, মেহমানদারি কে করবে? ছেলে। মামলা মোকদ্দমা কে করবে? ছেলে। তো তাকে যে ডবল দিছে, তার দরকার হিসেবে তাকে ডবল দিছে। এই যে অর্ধেক দিছে, অর্ধেক এইটাও দেয় না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। বোনের সম্পত্তি দিচ্ছি না, বোনের সম্পত্তি না দিলে হাদিস শরীফের মধ্যে আছে, সুম্মিতা উজরায়া সুম্মিতা উজনায়া। আমার এই দোনো কান বড় হয়ে যাক। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আমি অন্তত এই হাদিসটা উজুরের থেকে 7 বার শোনার পরে তোমাদেরকে বলতেছি। হাদিসের সার কথা কি? একজনে একটা কুর্তা কিনছে, কাপড় কিনছে, এখানে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। কয় দিরহাম? 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি। ওদের এই কুর্তা যতক্ষণ পর্যন্ত পরিধান করবা তার কোন নামাজ কবুল হবে? কোন নামাজ কবুল হবে না। 1 দিরহাম যদি তুমি বোনের সম্পত্তি গসব করা, বোনকে না দেওয়া, এটা হালাল না হারাম? হারাম। এই যে হারাম যেটা আছে, 1 দিরহাম যদি হয়, এটা যদি কবুল হয় না, তাহলে তুমি যে বোনের সম্পত্তি রাখি দিয়েছে, এটা কবুল হচ্ছে? বান্দা যখন হজে যায়, যদি হালাল মাল নিয়ে হজে যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লব্বাইক, এটা পড়ার পরে ফেরেশতা বলে লব্বাইক ওয়া সাদাইক আহলান সাহলান মারহাবান যুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হারাম পয়সা নিয়ে যখন যায়, লব্বাইক ওয়া সাদাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ফেরেশতারা বলে লা লব্বাইক ওয়া লা সাদাইক ওয়াল হজ্জু মারদুদুন আলাইক। এখানে তো আল্লাহর কাবাগত, তো এটা মেহমানের জন্য, তুমি সুরের জন্য এটা ঘর, এখানে কেন আসতেছ? তোমার হজ কবুল হবে না। বোনের সম্পত্তি না দিয়ে হজ করতে গেছো, সব তোমার টাকা না কিছু বোনের টাকা, তাহলে এটা কিছু হজ তোমার বোনে পাবে, কিছু তুমি পাইবে। তোমার হজ হয়েছে, সব কিছু তুমি পাইবে। এই জন্য হারাম যেগুলি আছে, বোনের সম্পত্তি দি না। কয়জন আছে বোনের সম্পত্তি দিচ্ছি? ফাই ফাই করে দিয়ে দিতে হবে, কেউ বিড়া দেয় না। ওদের এটা বাইরের থেকে নিবে, বলে কিছু আমাকে মাফ করে দেবো।
মাপ করি দে কখন? খুশি মনে মাপ করলে মাপ কয়। তুমি সিবি ধরে নিয়ে ফেলতেছ, জোর করে নিয়ে ফেলতেছ, এটা মাপ হবে? বলে তুমি যদি না নাও তুমি দাগে দাগে চলে যাও। দাগে দাগে কম পাইবে, সেই জন্য বাধ্য হয়ে এক জায়গার থেকে কম নিতে হয়েছে। বাইক তোকে সেটা বলো না, বাইক তো সব জায়গার মধ্যে দাও। এই জন্য মান কথা মিরাসা ওয়ারসি কথা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাহ। আরেকটা হয় কি, আরেকটা মিরাস থেকে মাহরুম করে, খুব বাপে মাহরুম করে, মায়ে মাহরুম করে। সেটা কি, যখন ছেলে মেয়ে হয়েছে, এখন জমিন কেনার সময় নিজের নামে কিনে না, কি নিজের নামে কিনে না, চিন্তা করে যে আমার নামে কিনিলে এটা তো সম্পত্তি মেয়ে পাবে, সেখানে নিয়ে যাবে। এই জন্য ছেলের নামে কিনে, বিল্ডিং ছেলের নামে বানায়, লাইসেন্স নিজের নামে করে না, ছেলের নামে করে। কেন করে? বোরা শেষ জীবনে জাহান্নাম কিনতেছে। হাদিস শরীফের মধ্যে বলতেছেন 60 বছর ইবাদত করলা, সম্পত্তি বন্টনে বেশ কম করলে তুমি জাহান্নামে যাবে। তোমাকে বেচতে নিয়ে যাবে, ছেলেদেরকে যে বেশি দিচ্ছ এটাকে বেচতে নিয়ে যাবে। এই জন্য এই যে আমরা জুলুম করি, পরতে পরতে জুলুম। আমরা বিয়ে করছি, বিয়ে করার সময় বেশি করে মহারণা ধরি, ধরি কি ধরি না? এই যে বেশি করে মহারণাতে নিয়ত হবে না দেওয়া, হয়তো এটা বিয়ে হবে না, বরং জেনা হবে। কি হবে? জেনা হবে। বউয়ের সম্পত্তি, বউয়ের মহারণা যদি না দিই মারা যায়, কিতাবের মতে আগে বউর মহারণা কর্জ দিতে হবে, পরে বাকিটা বাক করতে পারবা। বউর মহারণা না দিয়ে আমরা চলে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসাবা শিবরাম মিনাল আরদে তুবিকাহু ইয়াউমাল কিয়ামা। মান গাসাবা শিবরাম মিনাল আরদে, এক বিঘত জমিন যদি, আমি কারো জমিন যদি এক বিঘত টানে নি, অর্থাৎ কাল কিয়ামতের মধ্যে একজন মানুষ 1 মান 2 মানের থেকে বেশি মাটি পারবে। অর্থাৎ এই যে পরিমাণ তুমি গসব করছো, একেবারে 7 তক্কা জমিন পর্যন্ত যা আছে এটা তোমার গলায় লটকাই দেওয়া হবে। বুঝবে যে এটা কি করছে? জুলুম করছে, জমিন নিয়ে ফেলছে। লানা রাসূল সাল্লাল্লাহু বাইয়ারা মানারাল আরদে, সীমাটা লাটেলি করে, কি করে? সীমাটা লাটেলি করে। যারা সীমাটা লাটেলি করবে, আল্লাহ তাআলা রাসূল তাদের উপর কি করছে? লানত করছে। বলতে চাইছিলাম কয়েকটা জিনিস দেখাতে, দেখো সওয়াব। কোরআন শরীফ দেখো সওয়াব, কোরআন শরীফ ধরো সওয়াব, পড়ো সওয়াব, বুঝো সওয়াব, বুঝানো সওয়াব, কোরআন শরীফ দিয়ে ওয়াজ করো সওয়াব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অন্য বই ধরার জন্য ওযু লাগে, ইবাদত করার জন্য না ওযু লাগে। কোরআনের জন্য যখন ওযু লাগতেছে, বোঝা গেল কোরআন ধরা সেটাও ইবাদত। কোরআন চুমু খাওয়া এইটাও ইবাদত। বুজুর্গরা কোরআন পেলে চুমু খাইতো, হাজা মনসুর রব্বি, এটা আমার আল্লাহর দেওয়া কিতাব। আমরা কোরআন যারা পড়তে পারি না, কোরআন পড়া যেমন ইবাদত, কোরআন শুনো ইবাদত। কোরআন পড়া যেমন ইবাদত, কোরআন শুনো ইবাদত। আজকাল তো বাড়ি করে পড়তে পারে, বউকে বলবো তুমি একটু পড়ো আমি শুনি, মেয়েকে বলবো তুমি পড়ো আমি একটু শুনি। এই জন্য কোরআন শুনো ইবাদত, কোরআন কোরআনের দিকে দেখা ইবাদত। ওমাউ জমজম, জমজমের পানি দেখা সেইটাও ইবাদত। জমজমের পানি দেখা সেইটাও ইবাদত। ওয়ার রুয়াতু ইলাল কাবা, কাবা শরীফের দিকে সেইটাও ইবাদত। আর কি ইবাদত? আলেমের চেহারা দেখা সেইটাও ইবাদত। এটা কিসের ফজিলত? ইলমের ফজিলত। দুনিয়ার মধ্যে মানুষ বড় বড় রাজা বাদশা আসলে লাল গালিচা সম্বর্ধনা দেয়,
যারা তালেব ইলম তাদেরকে ফেরেশতারা তাদের পাকা দিয়ে সম্বর্ধনা দেয়। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মাওয়ালাহু। আপনাদেরকে বলি, মানুষ মারা গেলে একজন ইমাম সাহেব আনে না পড়ানোর জন্য? আনে কি আনে না? আনে। এই যে কোরআন শরীফ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য আনে, সে দোয়া করার সময় বা আমরা খতম পড়াই, আরেকটা করি, জিয়ারত করাই, যে উজুরে দোয়া করে, আগে কি ওনার বাপের জন্য দোয়া করবে না আপনার জন্য দোয়া করবে? বলেন না। আল্লাহ বকফিলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, আগে মা বাপের কথা আগে লিল মুমিনিনা পড়ে। আল্লাহ বকফিলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আপনার জানাজা বাইরের থেকে বাড়া করা মৌলুদি পড়ানো ভালো হবে না আমার একটা ছেলে আমার জানাজা পড়াইলে ভালো হবে? আমার ছেলে জানাজা পড়াইলে ভালো হবে না? কার কার এরাদা আছে আমার ছেলে আমার জানাজা পড়াবে? হাত তুলুন তো। আমার ছেলে আমার জানাজা পড়াবে। এটা কিসের ওয়াদা করছেন জানেন? কি ওয়াদা করছেন? একজন ছেলেকে আলেম বানাই, কি বানাইবেন? একজন ছেলেকে আলেম বানাইবেন। যাদের ছেলে এখন নাই, বড় হয়ে গেছে, তারা নাতিকে আলেম বানাইবেন। কি বানাইবেন? মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা। আল্লাহ রাসূল বলছেন যে জিহাদে গেছে সেই যেমন জিহাদে সওয়াব পাবে, যারা জিহাদে গেছে তাদের জন্য যদি ব্যবস্থা করে, যারা জিহাদে গেছে তাদেরকে পয়সা দিবে, সে জিহাদে চলে গেছে, তার বউ বেটি ইত্যাদির খবরাখবর নিলাম, হয়তো এইটাও জিহাদের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, আপনারা বড় বড় লোকরা আছেন, নিজের ছেলে নাই, নিজে পারি নাই, আমি চেষ্টা করব একজন এতিম ছেলেকে, একজন গরিব ছেলেকে আমার পুরা খরচ দিয়ে আমি কি করব? আলেম বানাইব। আমি আলেম হইতে না পারলো, আলেম বানানোর জন্য ব্যবস্থা করছি, এর জন্য কি হবো? আমাকে আলেমের সওয়াব আল্লাহ তাআলা দিবে। এই জন্য ইলমের কত ফজিলত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানের বড় দাম। ঈমানের কি বড় দাম? ঈমান ওয়ালা সবাই দামি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আলেম হবে সাধারণ লোকের থেকে দরজাত 70 দরজা উপরে থাকবে। কয় দরজা? এক দরজার মাঝখানে, আসমান জমিনের মাঝখানে যত দূরত্ব, এক দুরা দূরত্ব হবে আলেম আর সাধারণ আলেমের মধ্যে, এইভাবে দূরত্ব হবে। এই জন্য আলেমের জন্য চেষ্টা করবা, আলেম যাতে হইতে পারি এই জন্য চেষ্টা করবা। মিদাদুল উলামা ইউদানু বিদিমায়ে শুহাদা। যেই পরিমাণ মানুষ আছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ والله الغني الحميد। اے میرے مولا، اے میرے باری، کس کو پکارے تیرے بکاری؟ كل باب مسدود الا بابك۔ الله 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 وما يغفر الذنوب الا الله। আল্লাহ, আমার কাছে বাদ না থাকলে মানুষের কাছে বাদ ভিক্ষা পাবো, আমার কাছে কাপড় না থাকলে মানুষের থেকে কাপড় দান নিতে পারবো, কিন্তু আমার গুনাহ তুমি যারা তার কেউ মাফ করলে ওয়ালা নাই। আল্লাহ, ওয়াকাফতু বিবাবিকা ফালা তাতরুদনি
আল্লাহ মানুষ যখন ভিক্ষা করে এক দরজায় না দিলে আরো 7 দরজা থাকে, তোমার কাছে ভিক্ষা চাইলে তুমি না দিলে কোথাও যাওয়ার জায়গা নাই মাওলা। ওয়াকাফতু বিবাবিকা ফালা তাতরুদনি বেগুনাহ নগজস্ত বরমাজাত বাউজুরে দিল ন কর দম তাতে। আল্লাহ একটা সেকেন্ড গুনাহ ধরা যায় নাই, বান্দা তুমি জানো, তোমার বান্দা জানে। দয়া করে মাওলা তুমি বান্দাদেরকে বেইজ্জত করো নাই আল্লাহ, দয়া করে আখিরাত বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দোয়া চাইছে, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তারা আমাদেরকে সহযোগিতা করে, আমরা তো তাদেরকে কোনো বদলা দিতে পারি না। আল্লাহ দয়া করে দয়া করে আমাদের দোয়াকে কবুল করো। আয় আল্লাহ মানুষ আমাদের কাছে দোয়া চায় আল্লাহ, আমাদের লেবাস পোশাক দেখে, কিন্তু আমাদের ভিতরটা তো মাওলা খারাপ। তেরে মাহবুব কে রব রবাত লেকে আয়া হूं আল্লাহ। জাহিরি আলম লেবাস দিও, বাতের আলম আমার গুণে পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে আলেমে আমল বানো আল্লাহ, সবাইকে রব্বানি বানো আল্লাহ। তুমি কারো দিকে আল্লাহ হাত পাতাইও না, দয়া করে আল্লাহ কোনো দিকে আল্লাহ হাত পাতাইও না। তোমার বান্দা আর কোনো দিকে হাত পাতাইলে তোমার দরবারে কি অভাব আছে আল্লাহ, কারো দিকে হাত পাতাইও না আল্লাহ। আল্লাহ কাসবুল তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ দিনই যত মারাকাজ আছে হযরত বলি সুজরের বাসায়, তার জন্য মকবুল পরিচালক মোহতম দান করো, মকবুল শিক্ষক দান করো, মকবুল আসাতিজা کرام দান করো, মকবুল ছাত্র দান করো আয় আল্লাহ, মকবুল সহযোগী দান করো আয় আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এলমের সাথে রাখছো আয় আল্লাহ। মওত পর্যন্ত আল্লাহ এলমের খিদমত থেকে কোনো রকমের মারুম করিও না গুনার কারণে আল্লাহ। আল্লাহ এলমের খিদমত থেকে কবরে নিয়ে যায় আল্লাহ। আল্লাহ আমরা গায়রে মকবুল, যারা মকবুল হয়েছে আল্লাহ তুমি তাদেরকে মকবুল করছো, সেই জন্য হয়েছে আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ একটি দরখাস্ত আয় আল্লাহ, গুনাহ গর্গে আল্লাহ গর্গে 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 এতরাফ করির আল্লাহ স্বীকার করির গরাত আছে সম্পন্ন বিজম খনর আমার ফাক্কা গ্যারান্টি নাই আল্লাহ। গরম মধ্যে যেমন নাকি সাপ গললে ঢুকলে আল্লাহ ভয় থাকে, কবরে গুনাহ গেল তো আল্লাহ বড় ভয়ের কারণ। কবরে যাওয়ার আগে আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দাও। শশমদারব কিল গুনাহ পাকম কুনি রাজা কন্দর লাদ কম কুনি। আল্লাহ দয়া করে মায়া করে ইমান সাথে খাতমা করে গো আয় আল্লাহ। আখরি সাথ আল্লাহ आखिरी दरखास्त तो अल्लाह मौत समय अल्लाह ईमान सलामत रखिबा अंदर आदम किस बदन जान नंबरी अज्जहां बा नूर ईमान नंबरी बिरहमतिके अरहमर राहिमीन।